মক্কার কুরাইশেরা আল্লাহর নবীকে লোভ দেখাইল, সম্পদের লোভ দেখাইল, ক্ষমতার লোভ দেখাইল, রাজত্বের। আল্লাহ রসুল শেষ বক্তব্যে বলে দিলেন, কুরাইশ জাতিরা শোনো, ডান হাতে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটা এনে যদি ডান হাতে দাও, 2,32,000 মাইল উপর থেকে চাঁদের টুকরোটা আমি নবীজির বাম হাতে দাও, এটাও যদি তোমাদের পক্ষে সম্ভব হয় হলে হতে পারে। কিন্তু আল্লাহ পাক আমাকে যে তাওহীদের নিয়ামত দিয়া শেষ নবী করে পাঠিয়েছেন, আমি আমার কালেমার দাওয়াত কোনোদিন বন্ধ করে দেব না। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা একটা বিজনেস ব্যবসা নিয়ে এসেছিলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে যখন লোভ লালসা দেখিয়ে কালেমার দাওয়াত বন্ধ করতে পারল না, মক্কার সে স্থানীয় নেতৃবৃন্দ সবাই পরামর্শ করল, আমরা আগামীকাল কাবা শরীফের পাশে আল্লাহর রসুলকে প্রশ্ন করব, একটার পর একটা প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকায়া দেব। একটার পর একটা প্রশ্ন করলে আল্লাহর নবী সঠিক উত্তর দিতে পারবে না, তখন তার কালেমার মিশন বন্ধ হয়ে যাবে। সময়টা ছিল আসরের টাইম। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, রবি ইবনে আদি নামক বিশেষ বিশেষ কিছু কাফির বেঈমানেরা আল্লাহর নবীকে ঘিরে ফেলল আর ডেকে বলল, আজকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারো আজ থেকে তোমার কালেমার দাওয়াত চিরতরে খতম হয়ে যাবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা বলেন তো, সবাই যদি রাসূলের শত্রু হয়, রাসূলের আপনজনকে আর একটু জোরে কোন, রাসূলের হেফাজত করবেন কে? আল্লাহ পাক। কাফির বেঈমানরা বলল, আমরা আল্লাহকেও বিশ্বাস করি না, তুমি যে নবী তুমি তো আমাদের মতোই মানুষ। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুকুম, তুমি তো আমাদের মতো মানুষ, তুমি তো নবী হতে পারো না। তৃতীয় নাম্বার, আমরা মারা যাওয়ার পরে আর তো কোনো কাল নাই, কোনো ঠিকানাও নাই, আমরা মরে গেলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, মরলে শেষ হবে না, তোমাদের জন্য আর একটা পরকালীন জীবন আছে, সেটা হলো কিয়ামতের মাঠ। জোরে কোন সুবহানাল্লাহ। কাফিররা আবার তারা কি বলল, খুব খেয়ালের সাথে কোরআনটুকুন বুঝবেন। কাফিররা বলল, আল্লাহ নাই, রসুল নাই, পরকালও নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে বললেন, জিব্রাইল রে, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরেরা ঘিরে ফেলেছে, একটার পর একটা করে প্রশ্ন করতে শুরু করেছে। এই মুহূর্তে আমার ওহী নিয়ে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও, কাফিরদের প্রতিটা প্রশ্নের জবাব যেন আমার নবী ওহীর মাধ্যমে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফিরেরা বলল, আল্লাহও নাই, নবীও নাই, পরকাল আখিরাত বলতে কিচ্ছু নাই। এই কথাগুলো হলো নাস্তিক্যবাদের। জোরে কোন ঠিক কিনা? কাফির বেঈমান মুশরিকরা যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কোরআনে পাক থেকে একাধারে 40টা আয়াতে কারিমা নাজিল করে এক একটা প্রশ্নের উত্তর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের চেয়ে আর শ্রেষ্ঠ দলিল এই পৃথিবীতে আছে কি ভাই? আরো জোরে বলেন, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। আর একটু জোরে কোন, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বলে, এ ফেরেশতারা, চান্দাইকোনা কেন্দ্রীয় মসজিদের মাহফিলে দেখো তো আমার কিছু পাগল বান্দারা এত আমার নামে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজগার কেন করছে?
ফেরেশতারা বলে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, ওগো আল্লাহ, এইগুলো জাকিরিন, এইগুলো শাকিরিন, আপনার বরত্ব ছাড়া কিছুই বুঝতেছে না। আল্লাহ কয় সাক্ষী থাক, এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আল্লাহকেও দেখে নাই, নবীকেও দেখে নাই, এরা না দেখেই ঈমান এনেছে। আমি আল্লাহ পাক এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ আমাদের মাফ করে দিবেন। ওই জন্য ভাইজান, কোরআন শুনতে একটু ধৈর্য লাগবে, একটু বুঝতে হবে, পরে মজা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু তাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু জাহেল, আল্লাহ নিজে কোরআনের উপর কিয়ামতের দিবসের উপর শপথ খেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। হে রাসূল, যে কাফেরগুলো আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, এই সমস্ত নাপাক আত্মাদের আমি তিরস্কার করে বলছি, যারা কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলাম অনুযায়ী জিন্দেগি যাপন করবে, এরা কিয়ামতের দিন যে জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নাজিল করেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। হয় নাই? আল্লাহ ছোট না বড়? আরো জোরে কোন। উচ্চ কণ্ঠে জবান খুলে আয়াতে কারিমা তেলাওয়াত শেষ, একবার আস্তে করে ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আজকের এই মাহফিল মনে করছেন এই নাইড়ে খেড়ে বক্তা কোথা থেকে আসছে, খুবই ভাইরাল কোন বক্তা আজকে আসে নাই, বিদায় ওখানে ওই বক্তার ওয়াজ শুনে কি হবে। তবে আজকে মনে রাখবেন, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। আল্লাহর কসম, পবিত্র কালাম মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, যেখানে আল্লাহ তার রাসূলের আলোচনা হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গায় অসংখ্য অগণিত ফেরেশতারা মাগরিবের পর প্রতিটা মসজিদে এসে আগে ভিডিও করে ডিউটি করে এসে আমাদের চতুর্দিকে পরিবেষ্টন করছেন। এবং যত মাহফিল আর হালকায় জিকির এই জমিনে হচ্ছে, সব জায়গায় ফেরেশতারা আমাদেরকে পরিবেষ্টন করে ফেলেছে। একটু জোরে সুবহানাল্লাহ কোন। আজকে না কালকে 10টায় কবেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে আসছে, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إلا حبتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده سبحان الله বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাবাজি শুনবেন, বক্তা কালো হোক অথবা সুন্দর হোক, তার চেহারার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে যদি কোনো শ্রোতা কথা শোনে, ওয়াজ শোনে, আল্লাহ রাসূল বলেছেন তার সিনার মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেবেন। আজকের এই মাহফিল কবুল হবে, আমার এই বিশ্বাস আছে। দোয়া মোনাজাত কবুল হবে, আপনাদের আছে কি? লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, যেখানে 40 জন জিকির আজগার ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে বসে কোরআনের তাফসীর শুনবে, সবাই যদি পাপি তাপি হয়, যখন তারা ইস্তেগফার পড়ে মোনাজাত দেবে, রাসূল করিম বলেছেন প্রথমে আল্লাহ তাআলা যে কোনো একটা হাতকে মাফ করে দেবেন, আর সেই হাতের উসিলায় বাকি 39 জনের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ পাক ওই মজলিসে মাফ করে দেবেন। তা আজকে এখানে আমরা যারা বসে আছি, অবশ্যই আল্লাহ আজকের দোয়া কবুল করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেন, যেখানে কোরআনের তাফসীর হয়, অসংখ্য রহমতের ফেরেশতারা চতুর্দিকে পরিবেষ্টন করে। এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধের সঙ্গে কাঁধ মিলে আকাশ পর্যন্ত ডানাগুলো ঠেকে দেয়।
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। একটু জবানটা খুলে পড়েন তো, এখন তো করোনা ভাইরাস নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, যেই জায়গায় আমার আলোচনা হয় সেই জায়গায় আমি আকাশ থেকে ওই মাহফিলের দিকে, ওই বান্দার দিকে নগদের দুটি দরজা ডাইরেক্ট খুলিয়া দিই। জোরে কোন কয়টা? দুইটা দরজা খুলে দিই। একটা দরজা দিয়া বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, আল্লাহু আকবার বলবে, নারে তাকবীর বলবে, আমার গুণ কীর্তন বান্দারা যত বেশি বেশি পড়বে, আমি আল্লাহ পাক একটি দরজা দিয়া বান্দার সব আমলগুলো আমার বাড়িতে উঠায় নিই। দ্বিতীয় নাম্বার দরজা দিয়া আমার বান্দারা, যেহেতু আমি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করলো, মহিমা ঘোষণা করলো, আমি আল্লাহ পাক বান্দাদের উপর খুশি হয়, সাথে সাথে আমি আল্লাহ পাক ওই দ্বিতীয় দরজা দিয়া বান্দার উত্তম রিজিক আর হায়াত পাঠায় দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের দিকে রহমতের দুইটা দরজা এখন নগদে খুলে দিয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে কি? যারা এখনো বাইরে আছেন, প্লিজ দয়া করে এই কোরআনের বরকতে একটু বসেন ভাই, কারণ এই জায়গায় এখন এক খণ্ড রহমতের মেঘ আমাদের উপরে এসে পরিবেষ্টিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল কারীম বলেছেন, সেই মেঘের খণ্ড থেকে বৃন্দু বৃন্দু করে রহমতের কোনা যত মানুষ এখানে বসবে, আল্লাহ তাদের মাথার উপরে আল্লাহ পাক বাড়ি বর্ষণ করে জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে ধুয়ে মুছে পাক পবিত্র করে দেবে। আল্লাহু আকবার। লক্ষ্য করে এই কোরআন নাজিল করেছেন কে? সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক। সৃষ্টি এই পৃথিবীতে যার, সমস্ত মাখলুকাত হুকুম মানে তার। জোরে বলেন ঠিক কিনা? কোন কুকুর আইন মানে না, গরুর আইন মানে না, সব আইন মানে কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। আমার আল্লাহ পাক বলেন, যিনি পূর্ব এবং পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, উপাস্য নেই, মাবুদ নেই। আমার আল্লাহ পাক বলেন, তোমরা সেই রবকে ধরে সেই রবের হুকুম মেনে চলো। আল্লাহ পাক আরেকটা আয়াত দিয়ে বুঝাইয়া দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত সুধী, ওই ব্যানারে লেখা আছে তাফসিরুল কোরআন। কি লেখা আছে? এটা মুখটা খোলেন, কি লেখা আছে? তাফসির করতে গেলে হাদিসে আসছে কমপক্ষে 14 প্রকার জ্ঞানের প্রয়োজন, এলেমের দরকার। সুবহানাল্লাহ বলেন। এই স্টেজে বাংলাদেশের প্রবীণ খ্যাতনামা বহু মুফাসসির এসে ওয়াজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো আজকে কোরআন থেকে আলোচনা শুনবো, না কি বলেন? না কোন গাজীর কিসসা শুনবেন? কোরআনের পক্ষে কয়জন দুহাত উঁচু করে একটা তাকবীর দেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, তাফসিরুল কোরআন মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। সবাই বলেন আমিন। আমিন। ভাইজান, কোরআন শুনতে হলে আপাতত আজকে 1-1.5 ঘন্টা সময় রাজনৈতিক, ব্যবসা, সাংসারিক সব চিন্তা কিছু সময়ের জন্য আপাতত এই মগজ থেকে, মস্তিষ্ক থেকে ফেলে দেন। দিলে
এই মগজে আল্লাহর কোরআন সুন্দরভাবে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি কোনো ভূমিকা বলবো না, ডাইরেক্ট আমরা কোরআনে হাকিমের কাছ থেকে আলোচনা শুনবো। বলেন ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করেন, কান আমার দিকে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যি বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো রাসূল নবী এ পৃথিবীতে আসবেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, কথাটা খুব ভালো করে শুনবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই নবীর মাঝে যত নবী রাসূল অতিবাহিত হয়েছে, সমস্ত নবী রাসূল 5000 বৎসরের ভিতরেই গুজরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নবীর তিরোধানের পরে আজ প্রায় 1500 বৎসর অতিক্রম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ওয়াকিয়ার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আদম থেকে আমাদের নবী থেকে কিয়ামত পর্যন্ত 8000 বছরের একটি আয়ুষ্কাল দিয়ে আল্লাহ পৃথিবী রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, সবার শেষে আসলেন। আল্লাহ পাক নবীকে 3টা দায়িত্ব দিয়ে পাঠায়া দিলেন। 3টা ভিত্তির উপরে নবীজি এসে ইসলামের শিকড় জমিনে গেড়ে দিলেন। ইসলামের প্রথম 3টা ভিত্তির উপরে দাওয়াত আর দাওয়াতের মিশনটা আল্লাহ তাআলা চালু করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার, আল্লাহ পাকের একত্ব। এই তাওহীদ মানে হচ্ছে আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, তিনি লা শারীকা লাহু। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তিনি যে আল্লাহর চূড়ান্ত শেষ পয়গম্বর, এই চূড়ান্ত নবী, তিনি যখন এই মাক্কি জিন্দেগিতে কুরাইশ জাতির কাছে বললেন আমি শেষ নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা এটাও মেনে নিল না। নাম্বার 3, যখন আল্লাহ রাসূল বললেন আল্লাহ যদি বিশ্বাস না করো, আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস না করো, আমি রাসূলের উপর যদি ঈমান না আনো, তাহলে তোমাদের মৃত্যুর পর একটি পরকালীন জীবন আছে, আখিরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জবান খুলে উচ্চ কণ্ঠে জিকির করবেন ভাই, লা ইলাহা। একটু হরকতে বরকত হবে, সামনে একটু এগিয়ে আসবেন। আব্বুজান, বড় ভাইরা প্লিজ একটু জিকিরে ফিকিরে একটু সামনের দিকে আসে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ একটু আগে আসি ভাইয়া, আসুন একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা। বাগানে ফোটে ফুল রাশি রাশি, রাতের তারা ভরা চাঁদের হাসি। মারহাবা বলে।
গুনগুন গানি ডাকি মৌমাছি মধু চাকি ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ লা ইলাহা হচ্ছে না আব্বুরা জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে পড়েন সাল্লাল্লাহু। চান্দাইকোনা কেন্দ্রীয় শাহী জামি মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চ উপস্থিত আজকের মাহফিলের সভার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব দামাত বারকাতুহু আলিয়া অত্র জামি মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হযরতের হায়াতে সিয়াতে কুল্লি দান করুন বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন সদরে মুহতারাম মুরব্বী আলহাস মোহাম্মদ আব্দুস সাত্তার শেখ। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথিগণ সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের জাতির শ্রেষ্ঠ সন্তান দিকের হযরাতুল উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত এক ঝাঁক মৌমাছির নাই কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক তাওহীদি জনতার এক অংশ, আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সের সাথী ভাইয়েরা, আগামী দিনের প্রাণ প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আছেন অবলা সরলা মোনা সতী সাধবী শিক্ষিতা সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লাহু শান সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত ও জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাদের মতো কিছু মুষ্টিময় মানুষকে আল্লাহ পছন্দ করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে, মহব্বত করে, সকল বাজে অশ্লীল কাজ থেকে মুক্ত করে জান্নাতের বাগানে রাতের কিছু সময় এক বরকতপূর্ণ কিতাবের সামনে বসে আল্লাহ তাআলা রাসূলের আলোচনা করা এবং শোনা, এই তৌফিক যিনি দান করলেন, সেই মালিকের দরবারে, সেই রব্বে করিমের দরবারে উচ্চ কণ্ঠে জবান খুলে গলা ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজ পিছনে হয় না, একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার? আরো জোরে বলেন কার? এই আকাশ আর জমিনের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? ওহুয়াল খালিকুর রাজিকুল মুহয়িল মুমিত, যিনি আমাদের সৃষ্টিকর্তা, জীবনদাতা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সেই রব্বে কারিমের হুকুম মানতে হবে কি হবে না? আলা লাহুল খলকু ওয়াল আমরু, আকাশ আর জমিন হুকুম মানে যার, আমাদের হুকুমটা মানতে হবে কার? আরো জোরে বলেন, সে আল্লাহ কি আছেন? আকাশ এবং জমিনের সমস্ত সৃষ্টি প্রশংসা, গুণ, কীর্তন, তসবিহ, তাহলিল, পবিত্রতা, মহিমা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বর্ণনা করে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য?